লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভাষা সৈনিক মোহাম্মদ তোয়াহা ১৯৮৭ সালের ২৯ নভেম্বর মারা যান। মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে হাজিরহাটের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর তাঁর কবরে ফুল দেয় মানুষ, কিন্তু নেই আর কোনো আনুষ্ঠানিকতা। প্রতিবেশীরা জানান, তার স্মৃতি রক্ষায় এলাকায় কিছুই গড়ে ওঠেনি। তাই এলাকার ঝুমুর থেকে কমলনগর সড়কটি ভাষা সৈনিক তোয়াহার নামে নামকরণের দাবি জানান তারা। ঝুমুর হল থেকে কমলনগর রামগতি পর্যন্ত এই রোডটা উনি করে গেছে। আজ ওনার তেমন নাম না, এটা দরকার ছিল তোহা রোড করার, তারপরও অনেকে জানে না। এই রাস্তাঘাট বা ওনার কবরস্থানের ব্যাপারটা, উনি যে লাস্ট ওনার কবরস্থানটা বিক্রি হয়ে গেছে। আপনি দেখেন ওনার বসত ভিটাও পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বিশাল নাম ডাকা ছিল, সবাই আর ভালো কয় যে এইসব জাগজমিন করে থিয়া গেছে, বাসা বাড়ি করে থিয়া গেছে, অনেক ভালো লোক ছিল। এখানে দিতে আসতো আগে, এখন তো লোকজন আসে না, কম আসে। একই উপজেলার ভাষা সৈনিক ও চারণ সাংবাদিক সানাউল্লাহ নুনির বাড়ি কমলনগরে হলেও তার মরদেহ দাফন করা হয়েছে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে। ২০০১ সালের ১৬ জুন তার মৃত্যু হয়। এলাকার মানুষ জানান, তার স্মৃতি ধরে রাখা ঘরটি সম্প্রতি আগুনে পুড়ে গেছে। বর্তমানে স্থাপনাটি অযত্নে পড়ে আছে। যারা নতুন লোক এরা চেনে না, আর পুরান যারা অনেকে সবাই নাম কইলে শুনে। এটা বাড়ি স্মৃতি ছিল, এটা আগে ৭-৮ মাস হইল, আর এরা সবাই ঢাকা থাকে। কমরেড তোয়াহা সহ সব ভাষা সৈনিক দেশের জন্য গৌরবের, তাই তাদের কথা তরুণদের মাঝে তুলে ধরার বিষয়ে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে যেহেতু আমাদের কমরেড তোহার বাসা, তার জীবনী নিয়ে এবং তার কাজ নিয়ে আলাদা করে আলোচনা হয়। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলন সহ তার পরবর্তী কার্যক্রম বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক। ভাষা সৈনিকদের স্মরণ ও তাদের স্মৃতি রক্ষায় প্রশাসন আরও উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজরি, ৭১।